আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন সবাই আমরা শ্রদ্ধেয়। আজকে অবশ্য বেশি কথা বলার সময় না। আমরা অত্যন্ত শোকাভিভূত। যদি একজন উত্তম শিক্ষক আমরা দেখতে চাই বা উত্তম শিক্ষকের কথা বলতে চাই, প্রদীপ স্যার এক বাক্যে সেটা বলা যায়। আমার যে শিক্ষা জীবন, সেখানে আমি তাকে ফার্স্ট ইয়ার থেকে খুব অসাধারণ একজন শিক্ষক হিসেবে দেখেছি। এবং এটা বলতে গেলে কোনোভাবেই ভুল হবে না। ফার্স্ট ইয়ারে আমি একদিন একটা ক্লাসের পরে ওনার রুমে ঢুকেছিলাম স্যারের পারমিশন নিয়ে। তা আমি ব্ল্যাকবোর্ডে লেখা দেখেছি সক্রেটিস লেখা ছিল। তা আমার তখন প্রশ্ন হলো, এত ব্ল্যাকবোর্ডের মাঝখানে সাদা জায়গায় সক্রেটিস লিখে রেখেছে। তা আমি স্যারকে বললাম যে স্যার, এটি সক্রেটিস কেন লিখে রেখেছেন? উনি বললেন যে আসলে সক্রেটিসের দর্শন তিনি অত্যন্ত পছন্দ করতেন। সক্রেটিসকেই তিনি পার্সোনালি অনেক বেশি পছন্দ করতেন। সেজন্য তিনি তার ছেলের নাম রেখেছেন সক্রেটিস, এবং এজন্যই তিনি এই নামটি মাঝে লিখে রাখতেন। তা তিনি যেমন সন্তানের প্রতি অতি বেশি তার স্নেহ ছিল, সাথে সাথে তিনি পরিবারের প্রতি অত্যন্ত দায়বদ্ধ ছিলেন। কারণ তিনি প্রায় আমাদের ক্লাসে তার পরিবার নিয়ে কথা বলতেন, যে তিনি কিভাবে আসলে তার জীবনটাকে লিড দেন। ওখান থেকে আমরাও কিন্তু অনেক জীবন দর্শন শিখেছি। শুধু তাই নয়, যে প্রদীপ স্যার এমন একজন মানুষ ছিলেন, আসলে আমি সবসময় একটি কথা বলি যে সব মানুষের মৃত্যু থাকতে পারে, কিন্তু শিক্ষকদের কোনো মৃত্যু নেই। এটা আমি অলওয়েজ বিশ্বাস করি এবং এটাই আমি বলি। কারণ কি, শিক্ষক হলো হাজার হাজার মানুষের প্রাণে বেঁচে থাকেন, তার দর্শনে, তার কথায়, তার মতাদর্শে, অর্থাৎ কোনো না কোনোভাবে তিনি আমাদের মধ্যে থেকে যান। কিন্তু স্যার যেমন ছিলেন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, তেমনি তিনি ছিলেন অত্যন্ত আদর্শবান এবং স্টুডেন্টদের তিনি অত্যন্ত স্নেহ করতেন। যেমন আমরা যখনই ওনার রুমে গিয়েছি বা কোনো একটা বিষয় জানতে চেয়েছি, আর আমি একটু বেশি উৎসাহী ছিলাম, প্রায় ওনাকে আমি ডিস্টার্ব করতাম ভীষণভাবে। যেমন উনি আমাদের এই হিস্ট্রি অফ ফিলোসফি পড়াতেন, ওয়েস্টার্ন ফিলোসফি। তো ওখানে আমার অনেক প্রশ্ন আসতো, কিন্তু স্যার কোনোদিনও বিরক্ত হননি। সেজন্য আমি দেখেছি যে আসলে ওনার অনেক অনুসারী তৈরি হয়েছে। হয়তো বা কেউ সরাসরি বলে, কেউ সাইলেন্টলি তাকে প্র্যাকটিস করে, এই হলো পার্থক্য। তো একজন শিক্ষকের কখনোই মৃত্যু হবে না, এবং প্রদীপ স্যার সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। এবং ওনার কর্ম নিয়ে আমাদের শোভা ম্যাডাম বলে গিয়েছেন যে উনি যে কাজ করছেন সেটি অত্যন্ত ব্যাপক। আমি সবসময় আশা করি স্যারের দর্শন আমরা মেনে চলবো। স্যার যে কথাগুলো বলতেন আমাদের জীবন নিয়ে, জগৎ নিয়ে বা অন্য কিছু নিয়ে, এবং সাথে সাথে আমরা তার আত্মার জন্য দোয়া করব। এবং আমাদের অন্য যে শিক্ষকরা আছে তাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে, তারাও যেন সবসময় ভালো থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের যারা পরবর্তী জেনারেশন আসছে তারা যেন প্রদীপ স্যারের দর্শন পড়ে। তার লিখিত অনেক বই আছে, তার মতামত আছে, এবং তার বিষয়গুলো যেন জানে। না জানলে অন্য টিচার আছে, তাদের কাছে যেতে পারে। আমরা যেটা মনে করি যে ডেথ ইজ দ্য অপোজিট অফ লাইফ, কিন্তু বিষয়টা তা নয়, বার্থ এ পার্ট অফ লাইফ। আমরা যদি মনে করি যে মৃত্যু আসলে হলো জীবনের অপোজিট, না, আসলে মৃত্যু হলো জীবনেরই একটি অংশ। কারণ সক্রেটিস বলেছেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো মৃত্যু। মানে কি, মৃত্যুর পরেই হয়তো পরম শান্তি লাভ করা যায় বলে তিনি মনে করতেন। কাজে আপনি আর দীর্ঘায়িত করবো না। থ্যাংক ইউ সো মাচ।